গতকাল হলো অতীত, আগামীকাল একটা রহস্য, কিন্তু আজকের দিনটা একটা উপহার। এই কারণেই একে বলা হয় প্রেজেন্ট। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবেন, আর অল্পতেই সুখী হওয়ার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপন জনেরাও। কাউকে কখনো অযোগ্য বলে অবহেলা করবেন না। ভেবে দেখবেন আপনিও কারোর কাছে অযোগ্য, কেউই কারোর যোগ্য নয়। যোগ্য বিবেচনা করে নিতে হয়। আপনার ভুলগুলোকে নিজের সাথে বহন করবেন না, সেগুলোকে পায়ের নিচে ফেলে এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করুন। একটা ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। ঠিক তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময়ে চোখের জল লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধই একজনে হয় না ঠিক, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভালো বন্ধু আর আপনজনের। এমন মানুষদের সাথে বন্ধুত্ব করুন যে আপনার গুণগুলো মনে রাখে আর আপনার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়।